আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? ওয়েলকাম টু রূপস টাইনি ওয়ার্ল্ড। তো আজকে আমি করে দেখাবো সাগুদানার খুব মজার একটি পিঠার রেসিপি। এই পিঠাটা আসলে সিলেটিরা খুব ভালো চিনবে। তো দেখে নেন আমি কীভাবে বানাইতেছি। প্রথমে আমি আমার পরিমাণ মতো সাগুদানা নিয়ে এগুলাকে ধুয়ে নিতেছি। এই তো 2-3 বার ওয়াশ করে তারপরে এটাকে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম পানিতে। দেখেন পানিতে ভিজানোর পরে এটা অনেকটা ফুলে টুকটুকা হয়ে গেছে এবং নরম হয়েছে। তো এটার মধ্যে যা যা দিব আমি এখানে নারিকেল কুড়ানো দিব, আমার কাছে ফ্রোজেন ছিল ওটাই আমি দিছি। তো তার মধ্যে আমি পরিমাণ মতো যে যেরকম মিষ্টি খান ওরকম মিষ্টি দিতে হবে, চিনি দিলাম, একটু সামান্য পরিমাণ লবণ দিলাম। আর আমি এখানে যেটা ইউজ করতেছি অল্প পরিমাণ বেকিং পাউডার, একটু যাতে পিঠাটা ফুলে। তো এটা না দিলেও হবে। তার মধ্যে আমি ময়দা দিয়ে দিতেছি, এটা একটা আঠালো ডোর মতো তৈরি হবে। পরিমাণ মতো আপনারা একটু আঠালো ডোর মতো তৈরি করতে পারেন, যাতে ওরকম ময়দা মিক্স করে দিবেন। তো দেখেন আমার এটা হয়ে গেছে, আমি সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিছি। এখন তেলে ভাজার পালা। এই পিঠাটা অনেক সহজেই তৈরি করা যায়। তো এই তো তেলে ভেজে এখন উল্টিয়ে পাল্টিয়ে একটু উপরে ব্রাউন কালার আসা পর্যন্ত ভাজতে হবে। তো এটা খুব সহজেই পিঠাটা তৈরি করে আপনাদের অনেক সময় আসে না যে হঠাৎ করে মেহমান আসে, ঝটপট এই নাস্তাটা তৈরি করে খাওয়াতে পারেন। তো এটা আসলে অনেক মজার নাস্তা হয়, বিকালের জন্য সবাই তৈরি করতে পারেন। এটা উপরটা ক্রিস্পি এবং ভিতরটা একটু ইয়ে থাকে নরম, তো এই জন্য আরও বেশি ভালো লাগে। তো সিলেটের মানুষই বেশি চিনবে। আমি এই যে এখানে ভেজে নিতেছি, ভেজে উঠায় নিতেছি। তা আমার পিঠাটাও অনেক ভালো হয়েছিল, মজা হয়েছিল। আপনারা যারা যারা খাইতে চান ট্রাই করতে পারেন। আমি আরেকবার এগুলো সবগুলা ইয়ে করে দিতেছি ভাজার জন্য। তো যারা যারা চান বাসার মধ্যে সামান্য উপকরণ দিয়েই এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। এটার ডোটা 2-3 দিন রেখেও আপনারা তৈরি করতে পারেন, সমস্যা হবে না। তো দেখেন আমার কত মজাদার পিঠার রেসিপি। তো দেখেন আমি একটা ভেঙে দেখাইতেছি যে কতটা মুচমুচে এবং ভিতরটা একটু নরম, খাইতে অসাধারণ টেস্ট। একবার খাইলে বুঝবেন, একবার বানাবেন আর তামা তামা করে খাবেন। লাভ ইট।